স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, আমি কেমন সামিকা। আছেন? জি স্যার, ভালো আছি। ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার আমি ঢাকা থেকে। হুম। মেইনলি স্যার যদি আপনার কোর্সটাকে এক কথায় ডেসক্রাইব করি, জাস্ট অসাম একটা কোর্স। আমাদের ইংলিশের পাশাপাশি যেহেতু আমাদের বাংলা সিলেবাস আছে, তো বাংলা সেকেন্ড পেপারও অনেকটা কভার হয়ে গেছে, যেহেতু আপনি অনেক ভেঙে ভেঙে পড়ান। আমি এর আগেও আপনার কোর্স করার আগে আরেকটা কোর্স করছিলাম স্পোকেনের। তো সেখানে আমাদের পড়ানো হতো এরকম, মানে আমি কিছু একটা পারি বা কর্তা কিছু একটা পারে, সেটা আমরা বললে হচ্ছে স্ট্রাকচার প্লাস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস অবজেক্ট, এরকম ভাবে অনেকগুলো মডেলের ব্যবহার আমাদের শেখাইছে। আচ্ছা। তো আমি হচ্ছে আপনার কোর্সে এই মডেল, মানে ওইখানে যে একটা কোর্স করেছি ওইটা আপনার একটা ক্লাসেই কমপ্লিট হয়ে গেছে। পুরো কোর্সটা মানে একটা ক্লাসে কমপ্লিট। হ্যাঁ, স্যার অনেকে যে বললো যে তারা হয়তো ভরসা করতে পারে নাই, বাট আমি আপনার ফ্রি ক্লাসগুলো আগে করেছি, তো আমি সম্পূর্ণ নিশ্চিত ভাবে ভরসা করে আপনার ক্লাস করাটা শুরু করেছিলাম। আচ্ছা। স্যার দোয়া করবেন আমাদের সামনে এসএসসি হুম। পরীক্ষা। আপনি এই সামনে। কোর্সের মানে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি একটা কোর্স করেছেন, সেক্ষেত্রে আপনি বুঝেছেন আসলে একটা মানুষের মানে যে আমরা যেভাবে আমাদের দেশের মানুষের ইংরেজি শেখে, আসলে তাদের ব্যাপারে আপনার মতামত কি? স্যার মেইনলি ওরা অনেক কঠিন করে শেখে, স্ট্রাকচার মুখস্থ করে শেখে। মানে এটা শেখা না, পুরাটাই মুখস্থ বিদ্যার উপর মানে ডিপেন্ড করে। তো দেন হচ্ছে ভুলে গেলে, স্ট্রাকচার ভুলে গেলে দেন সেটা লিখতে পারে না, বা তারা গ্রামার জানে বাট প্রয়োগ করতে পারে না। হুম। এটা মেন। যেমন আমিও আগে জানতাম গ্রামার মোটামুটি, বাট ওই লিখতে গেলে আর হাত চলতো না। আচ্ছা, এখন কি অবস্থা বলেন? স্যার এইবার আমাদের যেহেতু প্রি টেস্ট হলো, তো ইংলিশে একদম আনকমন একটা কম্পোজিশন আসছিল, বাট হুম। তাও লিখতে পারছি, যেটা আগে পারতাম না। একদম পুরো একটা কম্পোজিশন লিখে ফেলছেন। হ্যাঁ। আপনি এটা খুশি তো এই কোর্স করে? অবশ্যই স্যার, মানে আমি চাইছিলাম এটা এসএসসির পর করতে। হুম। আর এখন আমার মনে হয় যে আমি এটা আগে কেন করলাম না। মানে আগে যদি এটা একটু মানে মাথায় আসতো যে আগে করি, তাহলে ভালো হতো। আপনি তো একাডেমিকেও আছেন না? অবশ্যই স্যার। ঠিক আছে। নেক্সটে আমার বোন আছে, আমার বেস্ট ফ্রেন্ড আছে, তো ওদেরও ভর্তি করাবো। ও একটু অসুস্থ, এর জন্য এই আচ্ছা, ব্যাচে আচ্ছা। ভর্তি হতে পারবো না। হ্যাঁ, বলি সাবিকার সাথে সবাইকে বলি আমাদের 21তম ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে, হ্যাঁ? আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার, আত্মীয়স্বজনের বাচ্চা-কাচ্চা, আত্মীয়স্বজন যারা আছে যারা ইংরেজি শিখতে আগ্রহী, আসলে ইংরেজি শিখলে সব কিছুই পারা যায়। কিন্তু আমরা ইংরেজি শিখি না। হুম? আমি সাবিকাকে একটু হোল্ডে রেখে আমি একটা কথা বলি। অনেক সময় অভিভাবকরা ফোন দেয়। ফোন দিয়ে জিজ্ঞেস করে যে, "আমি আপনার কোর্সে আপনার ক্লাস ভালো লাগে? আপনার কোর্সে আমার বাচ্চাকে ভর্তি করাবো।" বলে এই ক্লাসে পড়ে। তখন আমি বলি যে এই আপনাদের বাচ্চার জন্য ২টা কোর্স আছে। একটা হচ্ছে একাডেমিক কোর্স, যেখানে পরীক্ষাতে যা আসবে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে সব শেখানো হবে। আর আরেকটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখার কোর্স, জিরো থেকে অ্যাডভান্স। তার বেসিক ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে, তার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হবে, সে মোটামুটি পুরো ইংরেজি ভাষাটা শিখে যাবে। এখন আপনি চাইলে ২টা কোর্সে ভর্তি করাতে পারেন। এখন দেখেন কী করবেন। সব শোনার পর আমি ভেঙে ভেঙে সব বোঝানোর পরে ফাইনালি কী বলে জানেন? ঠিক আছে, তাইলে এখন একাডেমিকটাই ভর্তি করান, পরে নাইলে আমরা এই জিরো টু অ্যাডভান্সে পরে ভর্তি করাবো। তো এই ব্যাপারে সাবিকা বলেন তো, আপনার মতামত কি? স্যার আমার কাছে মনে হয় একাডেমিক থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট। কারণ হুম। এইটা করলে একাডেমিকটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। এন্ড একদম। তারপরেও কিছু একটা বিষয় থাকে, তো একাডেমিকটাও করতে হবে। করতে হবে, হ্যাঁ। আগে এইটা দরকার। এইটা হুম। করলে একাডেমিক তার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। মানে এই ভুলটা আমিও করেছিলাম, প্রথমে একাডেমিকে ভর্তি হয়েছি। হ্যাঁ, দেন মিলে গেছে না? এরকম হয়। আসলে সবচেয়ে বড় কথা কি জানেন? আমরা তো বুঝি না। আমাদের হ্যাঁ, ইংরেজি যেভাবে শিখা যায়, এটা আমরা আসলে বুঝি না। আমাদের চিন্তা হচ্ছে পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে, ব্যাস শেষ। আমার একদম। ইংরেজি কি শিখাবে না শিখি, স্পোকেন ইংলিশও পরে শিখলেই হবে। আদৌ তো এটা স্পোকেন ইংলিশ শুধু স্পোকেন ইংলিশ না। এইটা ইংরেজি সব কিছু। হুম। তো ঠিক আছে সাবিকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি তো স্যার আছেন, দোয়া ইনশাল্লাহ করবেন কথা আমাদের হবে। জন্য।